الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد فإن خير الحديث كتاب الله وخير الحديث محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا يحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله إن الله غفور رحيم. وقال الله تعالى في موسم آخر ويل لكل همزة لمزة وقال النبي صلى الله عليه وسلم وعن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم إياكم الظن فإن الظن أكذب الحديث ولا تجسسوا ولا تحسسوا ولا تباغضوا ولا تناجسوا ولا تحاسدوا وكونوا عباد الله إخوانا. رواه البخاري مشكات حديث نمبر 4461. मुस्लिम हृदय दाओ खुदा से मुस्लिम हृदय दाओ खुदा से इतिकार बिना धर्मेर काजे बेटे उठे जेन सकलेर मनप्राण धर्मेर काजे बेटे उठे जेन सकलेर मनप्राण ताওহীদ সুধাই ভরপুর করো তাওহীদ সুধাই ভরপুর করো সকলের অন্তর হাদিসের মনে বেঁধে উঠে যেন গিরিমুর প্রান্ত তাওহীদ সুধাই ভরপুর করো সকলের অন্তর হাদিসের মনে বেঁধে উঠে যেন গিরিমুর প্রান্ত। শিরক বিদআত शिरक बिदअत लकबे कर गई खलकान मुस्लिम हृदय दो खुदा से इतिकार ईमान। সমাবেত ইসলাম দরদি ভাতৃবৃন্দ, সমস্ত প্রশংসা সেই আল্লাহ তাআলা নিমিত্তে যে আল্লাহ তাআলা অশেষ রহমতে আমরা মসজিদে এসে উপস্থিত হয়েছি জুমার নামাজ সালাত আদায় করার জন্য। যে আল্লাহ তাআলা আমাদেরকে সর্ব কর্ম থেকে আমাদেরকে বিরত রেখে মসজিদে এসে 2 রাকাত নামাজ পড়ে বসার ক্ষমতা দান করেছেন, সেই মহান রব্বুল আলামিনের সান্নিধ্যে আমরা ছোট্ট একটি বাক্য বলি আলহামদুলিল্লাহ। অতঃপর ধর্মের গুরু আত্মায় মন্ত্র তাজদারে প্রদীন আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত সহস্র দরুদ ও শান্তির ধারা বিবর্ষিত হোক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি। আমি আপনাদের সম্মুখে পবিত্র কুরআন কারীম সূরা হুজুরাত এর 12 নম্বর আয়াত তেলাওয়াত করেছি।
থেকে নবীর অমীয় বাণী বুখারী মুসলিম থেকে একটি হাদিসের টুকরা পেশ করেছি। এই দুইটিকে সম্মুখে রেখে আমার বক্তব্য কি করব আমার তৌফিক ইলাহি। আল্লাহ তাআলা মানুষকে সর্বোৎকৃষ্ট করে সৃষ্টি করেছেন। মানুষকে সর্বোৎকৃষ্ট করে সৃষ্টি করে ছেড়ে দেননি তার ইবাদত বন্দেগী করার জন্য বা বলার জন্য আমাদেরকে জিহ্বা দান করেছে। জিহ্বা অত্যন্ত মূল্যবান একটি বস্তু গোটা শরীরের মধ্যে। জিহ্বা হচ্ছে অন্তরের দরজা। জিহ্বা দ্বারাতে সব থেকে বড় গুনাহ হয়। যত রকম গুনাহ আছে সমস্ত গুনাহর মূল হচ্ছে জিহ্বা। জিহ্বা হচ্ছে অন্তরের গোপনীয়তাকে প্রকাশ করা। জিহ্বা দ্বারাতে মানুষকে এমন ভাবে আকৃষ্ট করা হয় যার দরুন মানুষ করে কি উন্নত শিখরে স্বর্গে জান্নাতে যেতে পারে এবং স্বর্গ লাভ করবে। আর জিহ্বা দ্বারাতে মানুষকে এমন ভাবে আঘাত করা হয় যার দ্বারাতে মানুষ সমাজ আত্মীয়তা সামাজিকতা বিশৃঙ্খলা সৃষ্টি করে জিহ্বা। মানুষকে আল্লাহ তাআলা জিহ্বা সংযত রাখার জন্য কোরআন মাজিদে অনেক জায়গায় আয়াত নাযিল করেছে। কারণ জিহ্বা মানুষকে সর্ব উৎকৃষ্ট জায়গায় পৌঁছায়, তেমন জিহ্বা মানুষকে অতুল গহ্বরে নিম্ন স্তরে মানুষকে পৌঁছে দেয়। জিহ্বা দ্বারাতে পরনিন্দা, পরচর্চা, গীবত, চুগলখড়ি এবং গালমন্দ সমস্ত কিছু জিহ্বা দ্বারাতে হয়। জিহ্বা দ্বারাতে মানুষ হারাম ভক্ষণ করে। জিহ্বা দ্বারাতে মানুষ উৎকৃষ্ট খাবার খেতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ওয়ান সাহাব ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ইউজবাল লি বাইনা লিয়াতাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, সাহাল ইবনে স্যার তিনি বর্ণনা করছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, মানুষ যদি আমাকে দুটি জিনিসের জিম্মাদারি দেয়, অঙ্গীকার করে, তো মা আজমানুলি লাহুল জান্নাহ, আমি তার জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাব। বাইনা লিয়াতাই অর্থাৎ দুই চাবলের মধ্যস্থল জিহ্বা। জিহ্বা যদি সংযত থাকে তাহলে সমাজ সংঘবদ্ধভাবে পরিচালিত হবে। জিহ্বা যদি মানুষের বিকৃতি, সমাজ বিশৃঙ্খলা সৃষ্টি করে, জিহ্বা সামাজিকতা ভেঙে তছনছ হয়ে যাবে। তো আল্লাহ তাআলা মানুষকে সূরা হুজরাত নাযিল করে, যেটা অর্থাৎ মদিনা শরীফে মদিনায় অবতীর্ণ হয়েছে সূরা হুজরাত। মদিনায় বিভিন্ন মানুষ বিভিন্ন কর্মে
কি বললেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন, হে ঈমানদাররা, হে বিশ্বাসীরা, তোমরা বেশিরভাগ ধারণা থেকে বেঁচে থাকো। ইয়াকুম যন, তোমরা ধারণা থেকে বেঁচে থাকো, কারণ ধারণা হচ্ছে বেশিরভাগই পাপ। ধারণাটা হচ্ছে বেশিরভাগই পাপ। ইয়াকুম যন না, বেশিরভাগই হচ্ছে পাপ। ওয়ালা তাজাসসু, আল্লাহ তাআলা ওখানে আয়াত নাযিল করলেন, ওয়ালা তাজাসসু, তোমরা জাসুসি করিও না। একজন মুসলিম আরেকজন মুসলিমের দোষ ত্রুটি খুঁজে বেড়াও না। কেন কি হবে? ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াকতুব বা'দুকুম, পরপর আয়াতে বলছেন তোমরা এক অপরের গীবত করিও না। আল্লাহ তাআলা 12 নম্বর আয়াতে এইভাবে নির্দেশ দিচ্ছেন, তোমরা কারো জাসুসি করবে না, কারো গীবত করবে না। যদি করো তাহলে কি তুমি আইয়ুহিব্বা আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু, আল্লাহ তাআলা বলেন ওয়ালা ইয়াকতুব বা'দুকুম বা'দান, তোমরা এক অপরের গীবত করিও না। আইয়ুহিব্বা আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান, তুমি কি পছন্দ করো, তুমি কি পছন্দ করো তোমার ওই মৃত ভাইয়ের গোশত খেতে? আইয়ুহিব্বা আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান, তুমি কি পছন্দ করো তোমার মৃত ভাইয়ের গোশত খেতে? ফাকারিহতুমুহু, তুমি সেটা কি করো? অপছন্দ করো। যদি তুমি সেটাকে অপছন্দ করো তাহলে তুমি তোমার ভাইয়ের গীবত করো কেন? যেমন তোমার মৃত ভাইয়ের গোশত খেতে যেমন অপছন্দ করো, তেমনই একজন মুসলিম একজন মুসলিমের সে গীবত করতে পারে না। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ তাআলা বলেছেন তুমি ভয় করো, অন্তরে ভয় রাখো, ভীতি সঞ্চার করো তোমার অন্তরে। আমি একজন মুসলিম হয়ে অপর মুসলিমের কিভাবে গীবত করতে পারি, তুমি তাকে সংযত করো। অর্থাৎ মুখের দ্বারা, জিহ্বার দ্বারাতে সর্বপ্রথম মানুষকে আঘাত করা হয়, সেটা হচ্ছে গীবত। আর সেই গীবত আল্লাহ তাআলা বলেছেন ওয়াত্তাকুল্লাহ, তুমি ভয় করো, ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম, নিশ্চয় আল্লাহ তাআলা তিনি তওবা গ্রহণ করনে वाला, तौबा ग्रहण करने वाला, রহম দয়ালু দাতা। আল্লাহ তওবা গ্রহণ করবেন। তাহলে আমরা প্রতিটা মানুষ একজন মানুষের শত্রু তৈরি হয়ে গেছি গীবত করার কারণে। মুসলিম ও বুখারী শরীফের হাদিস আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন, একদা আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে একটি কবরের পাশ দিয়ে চলে যাচ্ছিলাম। গোরস্থান যাকে বলা হয় সেই জায়গা, দুটি কবরে আযান হচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থমকে দাঁড়িয়ে গেলেন। হাদিসটি খুব লম্বা চওড়া, জাস্ট একটু ইশারা দিয়ে যাচ্ছি। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদ ইবনে আসলামকে বললেন দুটি ডাল টহনি নিচে ভেঙে নিয়ে সেটা খেজুরের ডাল, একটি ডালকে ফেলে দুধ কবরে দিয়ে দিলেন। সাহাবারা জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এতদিন ধরে আপনি কবরের পাশ দিয়ে গেছেন, এতদিন গেছেন কিন্তু কোনোদিন এইরকম কর্ম কোনোদিন করেনি, আজকে কেন করলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দেওয়া হয়েছিল ওহীর মারফতে, দুটি কবরে, একটি কবরে আযাব অত্যন্ত হচ্ছে, তার পাশে কবরটা আরেকটা।
মাটিতে বসেই পেচ্ছাপ করি, কিন্তু পেচ্ছাপ করতে গেলেও আমাদের লক্ষ্য থাকে না। পেচ্ছাপের ছিটা যদি লুঙ্গি অর্থাৎ পায়জামা পাঞ্জাবি পিছনে ছিটা লাগে, আমরা লক্ষ্য রাখি না। আমাদের অনেকে পায়জামা পাঞ্জাবি হয়তো লটকে থাকে পেচ্ছাপের সময়। পেচ্ছাপের কারণে সর্বপ্রথম যে কবরটিতে আযাব হচ্ছিল, এটা হচ্ছে পেচ্ছাপের কারণে। কেন? একজন সাহাবী সর্বোৎকৃষ্ট সে জান্নাতি লাভ করবে, কিন্তু তার কবরে আযাব হচ্ছে, সেটা হচ্ছে এই কারণে সাহাবাদেরকে উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা ওহীর মারফতে জানিয়ে দিলেন, তোমার উম্মতের একটা ভুল, সেটা হচ্ছে যে পেশাব করে কিন্তু তার লক্ষ্য থাকে না, পেশাবের ছিটাছাটা বিভিন্ন জায়গায় পড়ে তার জন্য তার কবরে আযাব হচ্ছে। দ্বিতীয় হচ্ছে ওই ব্যক্তি যার কবরে আযাব হচ্ছিল, সর্বোৎকৃষ্ট মানুষ আমরা মুমিন বলে আল্লাহ তাআলা আমাদেরকে আখ্যায়িত করেছেন, কিন্তু মুমিন ছাড়া জান্নাতে প্রবেশ করবে না। তো সেই ব্যক্তির কবরে, একজন কবরে আযাব হচ্ছে। দ্বিতীয় ব্যক্তি হচ্ছে পরনিন্দা পরচর্চা চুগলখোর গীবতকারী, তার কবরে আযাব হচ্ছে খালি জিহ্বার কারণে। বললাম সবথেকে বড় গুনাহ মানুষের জিহ্বা দ্বারাতে হয়ে থাকে। আল্লাহ তাআলা এই আয়াতে এতটাই বললেন। প্রথম আয়াতে 11 নম্বর আয়াতে বলছেন, কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুন আসা আন ইয়াকুনা খায়রাম মিনকুম ওয়ালা নিসাউম মিন নিসাইন খায়রুম মিনকুন্না। আল্লাহ তাআলা বলছেন 11 নম্বর আয়াতে হুজরাত, সূরা হুজরাত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুন আসা আন ইয়াকুনা খায়রাম মিনকুম। হে মুমিনরা, হে ঈমানদাররা, তোমরা শোনো, তোমরা এক মুসলিম, এক ব্যক্তি অপর ব্যক্তিকে কোনোদিন ঠাট্টা বিদ্রূপ করিও না। আসা আন ইয়াকুনা খায়রাম মিনকুম, হতে পারে তুমি যার সম্পর্কে ঠাট্টা বিদ্রূপ করছো সে তোমার থেকে আল্লাহর নিকটে সবথেকে প্রিয়। আসা আন ইয়াকুনা খায়রাম মিনকুম, তার থেকে যার সম্পর্কে তুমি আলোচনা করছো, অর্থাৎ বিবাদ করছো, পর্যালোচনা করছো, ঠাট্টা বিদ্রূপ করছো, হতে পারে তোমার থেকে সে সর্বোৎকৃষ্ট আল্লাহর নিকটে। ওই রকম ওয়ালা নিসাউম মিন নিসাইন খায়রুম মিনহুন্না, কোন মহিলাকে এই রকম ঠাট্টা বিদ্রূপ করবে না। এই আয়াত অবতীর্ণ হয়েছিল তখন যখন وعن عائشة رضي الله عنها قال قال رسول الله صلى الله عليه وسلم من تقول السفية, হাদিস নাম্বার হচ্ছে 4882 মিসকা। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি স্ত্রী ছিলেন, তার নাম হচ্ছে সাফিয়া। সাফিয়া মানুষকে আল্লাহ তাআলা বিভিন্ন ঢঙে বিভিন্ন সূরাতে তৈরি করেছেন, কাউকে ছোট, কাউকে খাটো, কাউকে বড়, কাউকে লম্বা, কাউকে বেটে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, বুখারী শরীফ হাদিস বলছি, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা একজন নবীর স্ত্রী সাফিয়া সম্পর্কে একটি কটূক্তি করেছিলেন। কি বলেছিলেন? সাফিয়া একটি বেটে মেয়ে। কোন একটা প্রসঙ্গ নিয়ে কথা বলতে গিয়ে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা এই কথাটা বলে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ মনে হচ্ছে অগ্নিশর্মে লাল দুঃখ। আয়েশা সিদ্দিকা, তুমি কি বললে কথাটা? তোমার এই কথাটা যদি সমুদ্রে ফেলে দেওয়া হয়, সমুদ্রের রং পরিবর্তন হয়ে জঘন্যতম পরিণত হয়ে সেটা খাওয়ার উপযুক্ত হবে না, এত খারাপ ভাষা।
আল্লাহ তাআলা ওখানে এই আয়াত নাযিল করেন একজন মহিলা আরেকজন মহিলাকে কোন ঠাট্টা বিদ্রুপ করতে পারে না। আল্লাহ ওইভাবে আয়াত নাযিল করলেন, কারণ আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মুখ থেকে কথাটা বেরিয়েছিল। সঙ্গে সঙ্গে আয়াত নাযিল করে আল্লাহ জানিয়ে দিলেন, যেমন একজন পুরুষ আরেকজন পুরুষকে, একজন কওম একটা গোত্র একটা দল অপর দলকে, একজন মানুষ আরেকজন মানুষকে কোনদিন ঠাট্টা বিদ্রুপ করতে পারে না, সে যদি মুমিন হয়। আর যদি মুমিন হয়, মুমিন না হয়, তাহলে আপনি মাসি তার যা ইচ্ছা তাই করতে পারে, আল্লাহর প্রতি আর ভয় নেই, তার সমস্ত কিছুই তার জন্য প্রযোজ্য, সব কিছু করতে পারে। কিন্তু একজন মুমিন, তার জন্য পরনিন্দা, পরচর্চা, চুগলামি করা, গালিগালাজ করা, এক অপরকে ঠাট্টা বিদ্রুপ করা, তার জন্য প্রয়োজন পড়ে না, সে করতে পারে না। ওয়ালা নিসাউ মিন নিসাইন আসা ইয়াকুনা খায়রান মিনহু ওয়ালা তানাবাসু বিল আলকাব। আল্লাহ তাআলা এই আয়াতে কয়েকটা উপদেশ দিয়ে পাঠিয়েছেন। মানুষ এত চরিত্রহীনতা তৈরি হয়েছে, আল্লাহ তাআলা সেই আয়াত নাযিলকে মানুষকে শিখিয়ে দিলেন, ওয়ালা তানাবাসু বিল আলকাব বিসাল ইসমু ফুসুকু বাদা ঈমান। কোরআন শরীফ সূরা হুজুরাত আয়াত নম্বর 111, আয়াত নম্বর 11। আল্লাহ ওয়ালা তানাবাসু বিল আলকাব, তোমরা কোন মানুষকে কোনদিন কোন মানুষকে কোনো খারাপ লাকাব দিয়ে ডাকবে না, খারাপ লাকাব দিয়ে ডাকবে না। অপরন্ত তোমরা ভালো নাম রেখো, খারাপ নাম ধরে ডেকো না। আমাদের মধ্যে লাকাব যেমন আমরা বলে ফেলি, মানুষ যদি পরিবর্তন হয়, একজন মাতাল সে পুরো পরিবর্তন হয়ে গেছে। মুসলিম ঘরে জন্মগ্রহণ করে সেই ব্যক্তি পরিবর্তন হয়েছে, অর্থাৎ ইমানদার মুমিন হয়ে গেছে। সে আর মাতলামি করে না, মদ ছেড়ে দিয়েছে, জুয়া ছেড়ে দিয়েছে, চুগলামি ছেড়ে দিয়েছে, সমস্ত কিছু ছেড়ে দিয়েছে এবং আল্লাহওয়ালা ফরেজগার মুত্তাকি বনে গেছে। সেই মানুষটিকে যদি বলি নামাজি, মুসল্লি, মুত্তাকি হওয়ার পরে এই মাতাল, কথাটা বলা আল্লাহ তাআলা নিষেধ করলেন। একজন ডাকাত, ডাকু, সে চুরি করেছে, চুরি করত, এই ডাকাত তাকে পরবর্তীতে আল্লাহ তাআলা বলছেন, শিক্ষা দিয়ে কথা বলছেন, ওয়ালা তানাবাসু বিল আলকাব। এমনকি নামের ক্ষেত্রে আমরা নাম হয়তো বিগড়ে নাম রাখি, যে সে অপছন্দ করে বিগড়ে নাম রাখা। যেমন আমাদের দেশে আছে কিনা বলতে পারবো না, কিন্তু বাকরি দেশে কিছু কিছু নিয়ম আছে। নাম হলো বরকতুল্লাহ, রহমতুল্লাহ। ভাষার পরিপ্রেক্ষিতে ওদের ভাষা বরকতে আছি, রহমতে আছি, ভাষাটাই। আসল নামটা কি? বরকতুল্লাহ, রহমতুল্লাহ। একজন নাম রেখেছে আমরা, সঠিক নাম, সেই নাম ধরে ডাকতে হবে। এবং এমন আমরা নাম ধরে ডাকবো না যার নাম ডাকলে সে অপছন্দ করে এবং খারাপ মনে করে, এইরকম আমরা নিয়মে ডাকবো না। আল্লাহ তাআলা তানাবাসু বিল আলকাব বিসাল ইসমু ফুসুকু বাদা ঈমান। ঈমান আনার পরে, মুত্তাকি পরেজগার হয়ে যাওয়ার পরে সেই ব্যক্তিকে যদি সেই নামে ডাকা হয়, তাহলে সে যে ব্যক্তি ডাকছে সে কিন্তু ইসলাম আনার পরে সে ফাসিকটাকে প্রাধান্য দিল ঈমানের উপরে। বাদা ফুসুকুল ঈমান, ঈমানের উপরে ফাসিকটাকে প্রাধান্য দিল, মুনাফিকীকে প্রাধান্য দিল, যুবকদেরকে প্রাধান্য দিল, ইবাদতকে প্রাধান্য দিল। তাহলে সেই ব্যক্তিকে আল্লাহ তাআলা নিষেধ করে দিলেন, খবরদার তুমি কারো সম্পর্কে ওয়ালা বলেন কাউকে ঠাট্টা বিদ্রুপ করবে না, এবং তুমি কারো নাম বিগড়ে রাখবে না, এবং তাকে কোনো লাকাব দিয়ে রাখবে না। দ্বিতীয়ত, এবং তুমি করো কি? ওয়ালা তানাবাসু বিল আলকাব বিসাল ইসমু ফুসুকু বাদা ঈমান। ওয়া মান লাম ইয়াতুব, যে ব্যক্তি ওই খারাপ নাম ধরে রেখেছে, একজন লম্পটকে লম্পট নিয়ে আসে, ভালো হয়ে গেছে, চুরি করতে চোর নেই, ভালো হয়ে গেছে, ডাকাতি করতে ডাকাত নেই, ডাকাত থেকে সে আল্লাহওয়ালা হয়ে গেছে, মাতাল সে মাতামি করতে আর মাতামি করে না, নামাজি পরেজগার মুত্তাকি হয়ে গেছে, তার সম্পর্কে আমি বললাম মুসলিম হয়ে এই ভাষাগুলো বললাম, তো বলছি ওয়া মান লাম ইয়াতুব
একজন মুসলিমের প্রতি একজন মুসলিমের অত্যাচার করেও আল্লাহ তাআলা এই সূরাতে কয়েকটি নির্দেশ দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই শিক্ষা দিলেন, মানুষ আমরা এক অপরের গীবত, পরনিন্দা, পরচর্চা করব না। আল্লাহ নবী অনেকগুলো হাদিস ছিল, সময় সংকীর্ণ তাই ইশারা দিতে আল্লাহ বলেছেন ওয়ান হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة كذاب رواه البخاري শরীফ হাদিস বলছে কোন ব্যক্তি বলছে চুগলখোর, পরনিন্দা, পরচর্চা, গীবতকারী কখনোই জান্নাতে যাবে না। আল্লাহর নিকটে সবথেকে নিকৃষ্ট ওই ব্যক্তি যে অহংকার করে এবং অহংকারীকে আল্লাহর কাছে সবথেকে জঘন্য ব্যক্তি সেই। যদি জান্নাতে যেতে না পারা যায় তাহলে আমরা কি এইসব কর্মগুলো করব? আমরা নিজেরাই বিবেকে সেটাকে বিবেচ্য বিবেচনা করব। আল্লাহ তাআলা আমাদেরকে প্রত্যেকটা বিষয়ে শিক্ষা দিয়েছেন, কিন্তু আমরা নিজেকে মুমিন রাখতে পারছি না। আমরা মুনাফিকের খাতায়, চুগলখোরের খাতায় এবং গীবতকারীর খাতায় নামটা লেখাচ্ছি, কিন্তু আমরা মুসলিম। আল্লাহ যেন আমাদেরকে এই সমস্ত কুকর্মগুলো, আমি প্রথমে বলেছি জিহ্বাটা হচ্ছে সব থেকে যতগুলো গুনাহ আছে সব থেকে বড় গুনাহ কর্মের অন্তরের দরজা। জিহ্বাটা হচ্ছে অন্তরের দরজা, মুখটা হচ্ছে শাটার, লাগিয়ে দিলে কথা যদি না বলি তাহলে একটা মানুষ সমাজে বসবাস করতে গেলে সে সর্বোৎকৃষ্ট বসবাস করতে পারবে। আমি যে শাটারটাকে খুলে দিই তাহলে কি হবে? একটা সমাজ ধ্বংস হয়ে যাবে। আল্লাহ যেন আমাদেরকে এই সমস্ত দিক থেকে বাঁচার তৌফিক দান করেন। বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم. سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.